পুত ওঠ বান্দির পুত বেরা বান্দির পুত যা ভাই বান্দির পুত কই যাম? কই যাবি বানি যেই জায়গায় আসিলি এত বছর হেনে যাবি এইটাই আমার আশা, এত বছর আমি থাকি না এনে। লাচ্চামো কিন্তু বাইরে বাইরে কইতাছি ভাই যাই কই যাই। বুঝলাম না এ কাঙ্গালির পুত কি কইছি তোরে যা যা বাইরে থাকা কই ভাই যাই? বুঝলাম না কিছু বুঝলাম না। এই উঠো কি সাব্বা চিনি না জানি না কোচ ঠিক আইছে আয় বলতেছে ভাত দেন খাবো ঘুমাবো বালিশ দেন কি শুরু করছে ছেলে ভাই ভালো আছো? এই বেটা কে তুই কই থেকে আইছস কথা নাই বার্তা নাই হুট করে বাড়ির ভিতরে ঢুকে পা উঠে বসে সোবার উপরে থাম যা বাড়িতে বাইরে ভাই ভাত আছে ঘরে, কটা ভাত দিও তো, খিদা লাগছে অনেক। ভাইয়া কি কইলি আমার ভাই। এটা তোর ভাই হ্যাঁ। জামাই এই ছেলে কি বলে এই ছেলে কি তোমার ভাই আমি তো ওরে চিনি না, কখনো তো দেখিনি। তাহলে বলতেছে তুমি নাকি ওর ভাই আমি তো শুনতেছি ও বলতেছে আমি নাকি ওর ভাই, কিন্তু দুলা ভাই ন্যাকামি করেন না বুঝছেন, ন্যাকামি কম করেন। সবার সামনে কইতাছে যে উনি আপনার ভাই আর আপনি বলতেছেন যে ওনাকে আপনি চিনেন না, নাটক করেন। হ্যাঁ মানে আমি নিজেই তো বুঝতে পারতেছি না যে উনি আমাদের কেন ভাই বলতেছে। দেখেন দুলা ভাই, আধিক্যতা না বহুত দেখাইছেন, আর আধিক্যতা দেখানোর প্রয়োজন নাই। আপনি স্বীকার করেন যে আপনার ভাই। ওই বাড়িতে থাকবো। ওই বাড়িতে থাকতে পারবো না। আই বের হ, বের কর। তাইলে তোর বাসায় নিয়ে যা। হ্যাঁ আমার বাসায় লিয়ে দেবো। চলো যা। কি লেগে আমার বাসায় নিবেন? যা। এখন না, এখন না, বেশি তেড়ি বেড়ি করবেন আব্বা, কয়ে দিতেছি। এই বাড়ির অর্ধেক কিন্তু ও পাও না। বেটা তার সাইড কি দিছিস? যা, যা। হ্যাঁ আমি অফিসে গেলাম। এই যে আসার সময় বাজার নিয়ে এসো। আচ্ছা ঠিক আছে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ভালো আছো না জি ভালো আছি, ভালো আছেন? আপু ভালো আছো? হ্যাঁ তুমি ভালো আছো? ওই তোমাদের বাসায় কিছুদিন থাকবো আমরা থাকবে ভালো কথা, সেটা আবার বলার কি আছে? যাও তুমি অফিসে যাও, আসার সময় বাজার নিয়ে এসো। দেখলাই তো কি বলার তার কোনো প্রয়োজন নাই, কি কি আনবা, ঠিক আছে? যাও। এই জামাই এদিকে আসো জি কিছু বলবেন? খাসির মাংস নিয়ে এসো গরুর কলিজা নিয়ে এসো আর তিল্লিটা আছে না ওইটাই নো আর গরুর মাথার যে মস্তকটা আছে ওইটাই নো যাও ভাই ভালো আছো? এই বেটা কে তুই কই থেকে আইছস কথা নাই বার্তা নাই হুট করে বাড়ির ভিতরে ঢুকে পা উঠে বসে সোবার উপরে থাম যা বাড়িতে বাইরে ভাই ভাত আছে ঘরে, কটা ভাত দিও তো, খিদা লাগছে অনেক। ভাইয়া কি কইলি আমার ভাই। এটা তোর ভাই হ্যাঁ। জামাই এই ছেলে কি বলে এই ছেলে কি তোমার ভাই আমি তো ওরে চিনি না, কখনো তো দেখিনি। তাহলে বলতেছে তুমি নাকি ওর ভাই আমি তো শুনতেছি ও বলতেছে আমি নাকি ওর ভাই, কিন্তু দুলা ভাই ন্যাকামি করেন না বুঝছেন, ন্যাকামি কম করেন। সবার সামনে কইতাছে যে উনি আপনার ভাই আর আপনি বলতেছেন যে ওনাকে আপনি চিনেন না, নাটক করেন। হ্যাঁ মানে আমি নিজেই তো বুঝতে পারতেছি না যে উনি আমাদের কেন ভাই বলতেছে। দেখেন দুলা ভাই, আধিক্যতা না বহুত দেখাইছেন, আর আধিক্যতা দেখানোর প্রয়োজন নাই। আপনি স্বীকার করেন যে আপনার ভাই। সমস্যা কি? তুমি আমার চিনো না? আমি জসিম, ওই যে ছোট থাকতে বাসায় দা পলাই গেছিলাম, চিনছো? জসিম? হ্যাঁ। এই বেটা আমি বুঝছি তুই আর ভাই অনেক বাইর ওই বাড়ি আমি এই বাড়ি থাকমু। কি কইলি এই বাড়িতে থাকমু। কোন বাড়িতে থাকবি এই বাসায় মগের মুলুক। হ্যাঁ খান দেন না, কি দেবে? এটা ভাত লয়ে হ্যাঁ। সাহস তো কত বড় না। হ্যাঁ তুই আমাদের আপনি কে? খাওয়াছাস? গায়ে দিতেছেন। আমি বলে কে? ও আমার জিগায় আমি কে? এটা আমার দুলাভাইয়ের বাসা। আর তুই আমার জিগাস আমি কে? হ্যাঁ এই বেরা। এই বেটির জ্বলবেন না।
কি কইছস তুই আমারে? বেডি আপনাদের বেডি বুড়া বেডি একটা। চুপ থাকস না, এত কথা কস শর্ট শর্ট। ও আমারে কি করে শুনলে না? আর কে কি করলো না করলো এত কিছু দরকার আছে শুনা? হ্যাঁ এই এক কাজ করো জামাই, তোর কিছু টাকা পয়সা দিয়ে আর বিদায় করো বাড়ির থেকে, যাও। কে বাড়িতে যাইবো? এই বাড়িই তো আমার। এবারে বলে ওর ঘুমাইতে মন চাইছে। আমাদের মুলুক পাইলো সেই বেরে ওর। বুঝলাম না দুলা ভাই। আপনারা যান, কইতে আইছেন যান ঘুমাম। ঘুমাই যাচ্ছে এই বেটা শোন না। দেখি আপা শর্ত বালিশ প্যান্ট একটা এনে হই। বান্দির পুত, তোর কত বড় সাহস, তুই কার গায়ে হাত দিছস? আপনার হ্যাঁ? গায়ে দিলাম। বান্দির পুত, ওঠ, ওঠ। বান্দির পুত, বেরা বান্দির পুত, যা ভাই বান্দির পুত। কই যাম? কই যাবি বানি? যেই জায়গায় আসিলি এত বছর হেনে যাবি। এইটাই আমার বাসা, এত বছর আমি থাকি না এনে। লাচ্চামো কিন্তু বাইরে বাইরে কইতাছি। ভাই যাই কই যাই। বুঝলাম না, এ কাঙ্গালির পুত, কি কইছি তোরে? যা যা বাইরে আস টাকা। কই ভাই যাইবো? বুঝলাম না কিছু। বেরে। বুঝলাম না। থেকে উঠো। কি সাব্বা? চিনি না জানি না কই ঠিক আইছে, আয় বলতেছে ভাত দেন, খাবো, ঘুমাবো, বালিশ দেন। কি শুরু করছে এই ছেলে? তুমি বসো বসো। কোথায় বসবে বসবে? মানে? আরে বুঝলাম না, তুমি এমন করতেছো। এটা কেমন কথা? বেরো। আচ্ছা বইতে দাও না, ধাক্কা কি কেন করতেছ? এই তুমি চুপ থাকো। আচ্ছা কে তুমি? কে? টোকাই। কি এত বদল গায়ে? টোকাই। এটা আমার বড় ভাই। কি বড় ভাই? হ্যাঁ এটাই আমার বড় ভাই। বসো বসো। আব্বা আমার মনে হয় কি কেউ শিখায় পাঠাইছে। এই ওঠো। আরে আপনি এরকম করতেছেন কি সবাই? বুঝলাম না। টানাটানি করতেছ। সরেন। বুঝলাম না দুলা ভাই। হ্যাঁ আপনি টোকাই মোকাই কি বাসার ভিতরে আইনা রাইখা দিছেন না? একটু আগে বললেন যে আপনার ওর টোকাই না, এটা ওর ভাই। আপনি কেমনে জানেন? আমি কেমনে জানি? ওরে আমি এই বাড়িতে আসতে বলছি। ও ও আমার কারখানায় কাম করে। তো কারখানায় কাজ করে কারখানায় থাকবো এখানে কেন? ওর আপন ভাই। ওই যে আপনার হয়েছে কি হয়েছে? এদিকে বাড়ির ভিতরে কর লাগবো? পণ্ডিত বেশি যে আব্বা এত বছর বললাম না আর ভাই আছে, এখন হুই আর ভাই আছে, এটা কোনো কথা? এত মনে এত মোগা কইতে পারবো না তো। ভাইয়ের খোঁজ খবর জীবনে কোনোদিন নিছে? যে ছোট থাকতে পাইকে যায় বাসাতে পলাই যেতে পারে এর খোঁজ খবর আবার নিব। তুমি ভিতরে যাও। কোথায় যে ভিতরে যাবে এই! বুঝলাম না। এনে বস। আমি তো একটা জিনিস বুঝলাম না জামাই, তুমি এই অগ ফ্যামিলির ব্যাপারে তুমি নাক গলাইতেছো কেন? হ্যাঁ, এই কি তোমার ডাক দিছে? এদিকে আসেন। তুমি নাক গলাইতেছো এখানে? বসো। এই বাড়িটা অগ। কাগো অগ অগো না, বলো এই বাড়িটা ওর। না, এই বাড়িটা অগ দুইজনের। এইটা অগ দুজনের না, এই বাড়িটা হচ্ছে শুধু ওর। আরে শুধু শুধু আর না, অগ দুই ভাই। আবার তুমি কথা বলো, আপনার কথা বলো। তুমি আমার মুখের উপর কথা বলো। তুই চুপ। এদিকে আয়। এই পোলাই যে তোকে কারখানায় কাজ করতো তুই জানোস না? জানা তো দূরের কথা, এছাড়ার চেহারাও কোনোদিন দেখিনি। এই চেহারা কোনোদিন দেখো না, মনে কারখানায় যাও না এমন মনে বাপ ধরো। হ্যাঁ, প্রত্যেকদিন তো কারখানায় যাও, জামাই লিগা ভাত লয়ে যাও, এখন তুমি দেখো নাই কা? আব্বা কারখানায় যাই প্রতিদিন ঠিক আছে, কিন্তু ওরে আমি দেখি নাই। আব্বা মারাবি না, আব্বা মারাবি না। হন কপালটা কি হইব? হ্যাঁ, একটা ওয়ারিশ খারাইছে ইয়া। কি হইব? আমার মেজাজটা যা খারাপ লাগছে, তোর জামাই রেহিনতে বাইকর বাইকর, তোর জামাই রেহিন থেকে। নাহলে কিন্তু আমি উল্টা পাল্টা কিছু একটা করে এলাম, কইরা এটাতে কিন্তু একটা বাড়ি যাবো, মাথা ফাটাই ফেলাম। যাও ফাটাই হসপিটালে ভর্তি করে দিও। এটার বাইকর বাইকর কারখানায় যাইতে কর। আচ্ছা দেখতেছি। যা যাই কর, কারখানায় সমস্যা হয়েছে, যাও। ওই কারখানাতে ফোন দিছিল তো, তুমি আনা আইছো কি লেগা? তোমরা কয় ভাই? আমরা তো বোন দুই ভাই। ভাই আছে? না। এজন্য তুমি ভাইয়ের মর্ম কি, ভাইয়ের প্রতি ভালোবাসা কি, এটা তুমি বুঝবা না। জ্ঞান দিও না, হ্যাঁ জ্ঞান না কম নাই। আর এই তুমি কারখানায় কাজ করো না, যাও কারখানায় থাকবা, তোমার জন্য একটা কোয়ার্টার দেওয়া হবে, যাও। শোনো, ও এখন থেকে এই বাড়িতে থাকবো। তোমার কোথায়? এই যে তোমার বাড়ি? আব্বা তোর জামাই কিন্তু কিছু কইস? কথা বলে আর দুইটা দিব। কি লেগে দিবেন? আপনার তো মায়া লাগে, দপ লাগে, আপনি লয়ে যান আপনার বাসায়। কে আইটা তো আমগো বাড়ি। আমি কত বলি, একটা থাপ্পড় কান নিচে। কোনো কথা বলবো না। কেন কথা বলবে না? ওদের ফ্যামিলি বিষয় তুমি কেন নাক গলাও? হ্যাঁ তাইলে ওদের ফ্যামিলির বিষয়ে তুমি তোমার বাবা কেন না গেল? অবশ্যই নাক গলাবো, কারণ ও আমার বোন আর আমার বাপের মেয়ে। বেশি কথা কইবে না কিন্তু, একদম চুপ। না হ্যাঁ কথা কইবো খালি। আইছে। শোনো, ওই বাড়িতে থাকবো। ওই বাড়িতে থাকতে পারবো না। আই বের বের কর। তাইলে আব্বা তোর বাসায় নিয়ে যা। হ্যাঁ, আমার বাসায় লিয়ে দেবো। লয়ে যান। কি লেগে আমার বাসায় নিবি? লয়ে যান। এখন না, এখন না, বেশি তেড়ি বেড়ি করবেন আব্বা, কয়ে দিতেছি। এই বাড়ির অর্ধেক কিন্তু ও পাও না। বেটা তার সাইডে কি দিছিস? যা, যা। তাহলে তোমারে কইছিলাম আবার এই পণ্ডিতের কাছে বিয়া দিও না, পণ্ডিতগিরি করে সব জায়গায় যায় খালি।
এর লেগে তো চেহারাটাই বানাইছে কাবুয়ার মতো। আইছে তো জামাইরে কিছু কইতে পারস না হ্যাঁ গিরগিটের মতো কতক্ষণ পর পর খালি রং বদলায় দাঁড়া কই যাস এনে বয় চুপ করে বস কেন দাঁত দেখা দিয়ে বাই করে দে আপনাদের মনে করেন মিথ্যে যেমন এই যে ওই যে হ্যালো এর বাসায় যাবি আরে রে তুই কেমনে খারাপ মূর্তির মতো ভাই আমি কিছু জানো না বাজারটা উল্টা আমার ভাইকে হাত দেন কে টোকাইর বাচ্চা টোকাই একদম কথা কবি না লাথি মেরে বাই করে বাড়ি আমগো তোর কোনো নাম লেখা আছে বুঝলাম না, ওরে মারতাছো কে? আয় তুমি ভিতরে যাও। এই কোনো ভয় ছাড়া এই তোর জামাইলে তুই যা যা আমি আমি কয়েকদিন থাকবো ওই জায়গায় যা আরে বেটা সব কয়েকদিন থাকতেছি আরে আমরা তো কয়দিন বেড়াইতেই আইছি আমি কথা কইলেন না, আপনার মাইয়ারে বলুন তো একবার আপনার বাড়িতে পাঠাই দিন। কি কইছ আব্বা কি কইতে পারে তোমার জামাই কইছে আব্বা আপনি এবার এই হজে যাওয়া উচিত, বয়স হয়ে গেছে হজে যান আপনি। আমি বলছি ঠিক আছে যাওয়া উচিত আমার হজে আসলে। টুপি মাথা দিয়ে মিছা কথা কও না তোরা ভালো থাক, আমি হজে যাবো একটু। তুমি মিয়া বেশি পাকনামি করো মিয়া সব জায়গায়, তোমার একটু করতে মনে করছি না। অতিরিক্ত। বুঝলাম না শ্বশুরের কেউ কে জামের মতো কেউ মারে এখানে আসো। যাও যাও সবার ভিতরে ভোগা একটা যাও, সালাম করো সাদা সালাম করো পা ধরে বই থাকো আব্বা গো তোমার একটা কথা কই, ওটা তোমার আপন ভাই। যদি ওরে এই বাড়িতে রাইখা তোমার বউ কোনো অত্যাচার করে আর তোমার শ্বশুর কোনো অত্যাচার করে, তো একটু বুঝো বাড়ির অর্ধেক তুমি আড়ালাইবা। এক কাম করে সাপু সাদের দেওরা আইছে না মাথার উপরে নিয়ে হ্যাঁ, ধান ধান করে না? লাগলে মাথার উপরে নিয়েই নাচবো। একদম গায়ে হাত দিবে না চুপ। আবার কয় চুপ জামাই উকিল রাখছে সব জায়গায় পাকনামি করার লিগা, বুঝছ তাই? হ্যাঁ ফিরি ফিরি আয়া মনে কর যে ভিজিট ছাড়া এখানে এসে পাকনামি করতে হবে। আর সাজাইতে তৈরি আপনার মাইয়ার কাগজ দিতে তৈরি হইব না, কিন্তু কয়ে দিতেছি আব্বা আপনার ওই মাইয়ারও সাবধান করে দেন। এনে যদি কোনো উল্টো পাল্টা করেন না, আপনার মাইয়ার কপালে শুনে উঠে যাবো। আব্বা কি কইছো গো এই পাসপোর্ট কুসপোর্টটা কি সব করছে, যে কোনো আরে মুহূর্তে কথা ভিসা হইতাছে একটা নিয়ে তোমার খালি পাসপোর্ট আর ওই যে কইছে পাসপোর্ট আয়া পড়ছে, যে কোনো মুহূর্তে ভিসাটা আয়া পড়বো, ভিসা লাগিয়ে গেলে আমি যাইতে পারবো সৌদি আরব। তোরা ভালো থাক, আমি সৌদি আরব যাবো। বুঝলাম না হোনাফা তো জামাই নিয়া নেক্সট টাইম আমাকে বাসায় আসবি না আমিও হইতে পারবো না হেরে মানা করে দেয়াইতে আপনি আর আইতে পারবেন না, আপনি আর আমাকে বাসায় আইবেন না। তোমার কথায় আমার বোন যতদিন এই বাড়িতে থাকবো অতদিন আমি আমো তাহলে আপনি বুঝতে পারছেন এই বাড়িতে আসার কোনো প্রয়োজন নেই। ওদিক যান, ওদিক যান, ওদিক যান। কি লেগে যাবো আমি বেড়াইতেছি আপুর বাসায় কয়দিন বেড়াবো আমিও বেড়াবো। কে আপনি বেড়াইবেন কে আপনার না কারখানা আছে হ্যাঁ আপনি কারখানা না দিয়ে একটা কাজ করতে পারলেন না উকিলগিরি করতে পারলেন না ওই যে ভাইজান তাহলে আপনি থাকেন, আমি ওই কি থাকবে ওই তার তোমার কাজ আছে তোমার যা যা কইছি তা তা তারা বইলে দাও, সে ঠান্ডা হয়ে যাবো গা। কি বললে দিব এই যে সোজা সাপটা কথা কইতাছি, বেশি কথা কইবেন আস্তে টিকিটটা ধরাই দিমু, মন থাকে জানো। টিকিট ধরাই দিন মানে বুঝলাম না এটা বুঝলাম টিকিট কি ধরাই দিমু। আর এই যে আমার ভাই আইছে না, এটা ছোটবেলা হাসাই, এটা আমার আপন ভাই, ছোটবেলা বাড়িতে পলাই গেছিল গা, আর এটা কাগজও লেখা আছে। তো মিথ্যা কথা কইলা কি লিখা যে আমার ভাই না ঢং করছে ঢং ওরে তো আমি চিন্তারই নাই প্রথমে, হঠাৎ দেখছি, হঠাৎ দেখলে কি একজন হঠাৎ চেনা যায়, এমন চেনা বুঝলাম। ওই চিনছে যখন ওই যে এই ম্যাজিস্ট্রেট আইছে না তখন উনি চিনছে মেজাস্টার না ম্যাজিস্ট্রেট, ওই তো যাই হোক ওই স্যারটা ঘুরে ফিরে একই ওই একই কথাই তো শিখেন না ওই যে লাউ কদু আর কোলাউ একই হইলো দুই মুরুক্ষ, এক মুরুক্ষ একে এই কান্দে চাপাইছে, আর এক মুরুক্ষ আমার কি কান্দে শিক্ষিত শিক্ষিতর ঘরে শিক্ষিত হইছে সোজা কথা মাথা বুঝছি বুঝছি আর কোন লাগবে না সোপাটা কম চালাই এনে আনইতে। চলেন। এই যে আপা বেড়ান লাগবো না, যান। বেড়াইবো না আমার বোনের বাসায় কি কম আছে তোমার বাসায় বেড়াইতে হইব আর এই যে এনে একটা সিসি ক্যামেরা লাগাইবা, এদিক ফিরে একটা লাগাইবা, ওই কোণার থেকে আপনি এদিক লাগাই দিয়ে নাই ফিরে একটা লাগাইবা। এই যে দেখবা এরা কেউ আসেনি, ইস, আরে কি করব এ বাড়িতে আসা যাবে না। কেন যাওয়া যাই আসবে, অসুবিধা নেই, কিন্তু ওর ভাইয়ের লোক কোনো বাজাবাজি করতে পারবে না। সেটা পরেটা পরে দেখা যাবে ওই যে যান যান এই যে ফুসুর ফুসুর করে লাভ নাই, উল্টা পাল্টা করবো, যা যা কইছি তাই করে দিবা, টিকিট ধরাই দিব। খালি তো জানেন এডি এসা তো কিছু জানেন না ভয় একটা পথে হাইতে পারেন আর কিছু না দেন বাপ মারা
যেটা কইছি ওটা যেন মাথায় থাকে। আমি অফিসে তাই যেন দেই আমার ভাই সব কিছু ঠিকঠাক হয়ে গেছে বলে দিলাম।